গাইজ আজকে আমি তোমাদের এমন একটা গোপন স্ট্র্যাটেজি দেখাবো যেটার মাধ্যমে কিনা গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা প্রত্যেক ম্যাচে 100 করে প্লাস নিতেছে, আর এদিকে তুমি এখনো ভাই 30-40 করে প্লাস নিয়ে গ্র্যান্ড মাস্টার ওঠার স্বপ্ন দেখতেছো। সো গাইস এই ভিডিওতে আমি যে টিপসগুলো দিব সেইগুলো ফলো করলে কিন্তু তুমি প্রত্যেক ম্যাচে 100 করে প্লাস করতে পারবে। আর কিছুদিন পরে নতুন র্যাঙ্ক সিজন আপডেট হতে যাচ্ছে, তাই যারা সোলো খেলে গ্র্যান্ড মাস্টার পুশ করার চিন্তা ভাবনা করতেছো তারা এই ভিডিওটা কোনোভাবে মিস করো না। এই ভিডিওটা দেখার পরে গাইস মাস্টার পুশ করা আর গ্র্যান্ড মাস্টার পুশ করা একই ব্যাপার হয়ে যাবে। যদি তুমি প্রতিদিন 2 থেকে আড়াই ঘন্টা গেম খেলে থাকো তাহলেও তুমি গ্র্যান্ড মাস্টার উঠে যেতে পারবে। কারণ আজকের ভিডিওতে আমি শুধু 100 করে প্লাস করার স্ট্র্যাটেজি দেখাবো না, তার সাথে সোলো খেলে কি করে খুব সহজে গ্র্যান্ড মাস্টার উঠে যাবে সেটাও দেখাবো। সো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই একটু মিস না করে শেষ পর্যন্ত দেখো। সো গ্র্যান্ড মাস্টার পুশ করতে হলে আমাদের প্রত্যেকটা ম্যাচেই দেখে নিতে হবে লবিটা কেমন দিয়েছে, লবিটা কি বেশি হার্ড দিয়েছে নাকি নরমাল লবি দিয়েছে। তো আমি কিন্তু মাস্টার লবিতে আছি, এই লবিটা কিন্তু তেমন একটা বেশি হার্ডও না আবার তেমন একটা বেশি নরমালও না। এটা দেখলে কি হবে, যদি নরমাল লবি দেয় তাহলে আমার একটা কনফিডেন্স থাকবে যে আমি এই ম্যাচের মধ্যে অনেকগুলো কিল করতে পারবো। তবে শুধু বেশি প্লাসের জন্য ভিডিওটা দেখো না, কারণ তুমি যদি সার্ভাইভ না করতে পারো তাহলে কিন্তু বেশি প্লাস করতে পারবে না। বেশি প্লাস নেওয়ার জন্য ভাই অতিরিক্ত কিলও করতে হবে না, তুমি যদি প্রত্যেক ম্যাচে 5 থেকে 7টা কিল করতে পারো তাহলে যথেষ্ট। তো এখন আমার ম্যাপের এমন একটা জায়গায় ল্যান্ডিং করতে হবে যে জায়গায় খুব কম এনিমি নামবে আর ওই জায়গায় একটা রিভাইভ পয়েন্ট থাকবে। ভাই সোলো খেলে গ্র্যান্ড মাস্টার পুশ করলে কিন্তু এক্সট্রা রিভাইভ চান্সটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, কারণ আমি যদি একবার লাভে বসে রিভাইভ করে নিতে পারি তাহলে কিন্তু আমি লাস্ট জনের আগের জন্য রিভাইভ পাবো। এখন যদি আমি ফাইটে চলে যেতাম তাহলে হয়তো 2 থেকে 3টা কিল করতে পারতাম, বাট আমি কিন্তু রিভাইভ চান্সটা মিস করে ফেলতাম, কারণ আমি ফাইটে গেলে কিন্তু একটা সময় এলিমিনেট হয়ে যেতাম। তারপর যদি আমি এই জায়গায় ল্যান্ডিং করতাম তাহলে দেখতাম যে অন্য একটা এনিমি এই রিভাইভ পয়েন্টটা লুট করে নিচ্ছে, আর তারপর যদি আমি সার্ভাইভ করতে যাই আর ভুল করে একবার মরে যাই তাহলে কিন্তু আমার বড় একটা র্যাঙ্ক মাইনাস হয়ে যাবে। তাই সবার প্রথমে ম্যাপের মধ্যে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যে জায়গায় খুব কম এনিমি নামবে আর একটা রিভাইভ পয়েন্ট থাকবে, আর ওই রিভাইভ পয়েন্টে সবার আগে গিয়ে নিজেকে একবার রিভাইভ করে নিতে হবে। আর যখন কিনা তুমি গ্র্যান্ড মাস্টার পুশ করবে তখন কিন্তু প্রত্যেকটা এনিমি এমন একটা জায়গা খুঁজবে যে জায়গায় কম এনিমি নামবে। তখন দেখা গেল যে জায়গায় কম এনিমি নামার কথা সেই জায়গায় বেশি এনিমি নামছে, আর যে জায়গায় এনিমি নামার কথা বাট ওই জায়গায় এনিমি নামবেই না। তো কিছু কিছু ম্যাচে এমনটা হতেই পারে। তো এখন আমি একটা শর্ট রেঞ্জের গান নিয়ে নিব, তারপর আমি রিভাইভ পয়েন্টে বসবো, কারণ ব্লু জোন থেকে এনিমি মারা খেয়ে রিভাইভ পয়েন্টে রিভাইভ নেওয়ার জন্য আসতে পারে। তাই শর্ট রেঞ্জের একটা ভালো গান নিয়ে নিব যাতে আমার উপরে ল্যান্ডিং করলে আমি খুব সহজেই মাইরা দিতে পারি। তো এখান থেকে আমি P90 নিয়ে নিলাম। এখন আমার তাড়াতাড়ি করে রিভাইভ পয়েন্টে লুট করতে হবে, তারপর কিন্তু আমার এই জায়গা থেকে ভরপুর লুট করতে হবে। তো রিভাইভ প্রায় হয়ে গেছে, এখানে কোনো এনিমিও আসেনি। এখন আমার এখান থেকে ভালো করে লুট করে নিতে হবে। ফাইটে যাওয়ার আগে ভাই এটা খেয়াল রাখতে হবে আমার কাছে 3 লেভেলের ভেস আর হেলমেট আছে কিনা। যদি আমার কাছে 3 লেভেলের ভেস আর হেলমেট থাকে তাহলে কিন্তু কোনো এনিমি আমাকে এত সহজে মারতে পারবে না, বাট শুরুতে কিন্তু কোনো এনিমির কাছে 3 লেভেলের ভেস হেলমেট থাকে না, সেই জায়গায় যদি আমার কাছে 3 লেভেলের ভেস হেলমেট থাকে তাহলে কিন্তু আমি একটা এনিমিকে খুব সহজেই মেরে দিতে পারবো। সো গ্র্যান্ড মাস্টার পুশ করতে হলে আমাদের ম্যাচের শুরুতে যেগুলো করতে হবে এমন একটা জায়গা ল্যান্ডিং করতে হবে যেই জায়গায় খুব কম এনিমি নামবে, আর ভালোভাবে লুট করে নিতে হবে, আর রিভাইভ পয়েন্ট থেকে কিন্তু অবশ্যই রিভাইভটা নিয়ে নিতে হবে। এন্ড তারপর ভাই তুমি যত পারো তত কিল করো, বাট একটু সাবধানে, বেশি কিল করার আশায় মারা খাইলে চলবে না। আর ভাই তোমার কাছে যদি সুযোগ থাকে কিছু কয়েন কালেক্ট করার তাহলে কিন্তু অবশ্যই কিছু কয়েন কালেক্ট করে নিও। তো এখন আমি কিন্তু ব্লু জোনে আছি, এখন আমি এখান থেকে 2-4টা কিল করার চেষ্টা করবো, আর এখন যদি আমি একবার মরেও যাই তাহলে কিন্তু আরো 2বার রিভাইভ পাবো। তো এখানে আমি গাড়িতে এনিমি খুঁজতেছিলাম, আর আমার সামনে একটা এনিমিটাকে কিন্তু গাড়িতে বুস্ট মেরে কিন্তু ডলা দেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট গাড়িতে কিন্তু বুস্ট মেরে ডলা দিতে পারলাম না। আর এখানে দেখো এনিমিটা